গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়াই হচ্ছে গুনাহ। আল্লাহ তাআলা যেটা করতে নিষেধ করেছেন, রসুল যেটা করতে নিষেধ করেছেন সেটা করা, তা অনুযায়ী চলা, সেটাই হচ্ছে গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। গুনাহ দুই প্রকার, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহ, ছোট গুনাহ। বড় গুনাহ কোনটা? বড় গুনাহ হচ্ছে যেমন চুরি, কাহার নামে অপবাদ দেওয়া, মিথ্যা বলা, জিনা করা, পিতামাতার অবাধ্য হওয়া, আত্মীয় স্বজনের হক আদায় না করা, তারপর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা, এগুলা হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলাকে, কবিরা গুনাহ যত আছে এগুলা আল্লাহ তাআলা তওবা ব্যতীত মাফ করেন না। কবিরা গুনাহগুলা তওবা ব্যতীত আল্লাহ তাআলা মাফ করেন না। খালেস দিলে তওবা করব তো আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করবেন। আর যদি তওবা না করে মারা যায়, আল্লাহ তাআলা বেঈমান হিসাবে মৃত্যুটাকে নেবেন। এজন্য বড় গুনাহগুলোর জন্য তওবা করতে হবে। আর ছোট গুনাহ যেটাকে বলে আমরা সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আল্লাহ তাআলা বিভিন্ন আমলের বদৌলতে মাফ করবেন। বিভিন্ন আমলের বদৌলতে আল্লাহ তাআলা সগীরা গুনাহকে মাফ করে দিবেন। যেমন আমি কাহারোর সাথে হাসি দিয়ে কথা বললাম, স্বাভাবিক বিষয়। কাহারোর সাথে আমি হাসি দিয়ে কথা বললাম, আল্লাহ তাআলা নেক দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সগীরা গুনাহ মাফ করে দিবেন। কাউকে আমি সালাম দিলাম, আল্লাহ তাআলা নেক দিবেন, সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই বিভিন্ন আমলের কারণে আল্লাহ তাআলা নেক দেন এবং সগীরা গুনাহগুলাকে মাফ করে দেন। আর কবিরা গুনাহগুলা আল্লাহ তাআলা তওবা ব্যতীত মাফ করেন না। বান্দা যখন কবিরা গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যায়, তখন হাদিস অনুযায়ী তার 5টা ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি, আল্লাহ তাআলা তার মুখস্থ শক্তি কমাইয়া দেন, কিছু মনে থাকে না। সকালে কি করছে দুপুরে মনে থাকে না, কালকে কি করছে আজকে মনে থাকে না, এমন হয় না? এটা গুনাহের প্রভাব, এটা গুনাহের প্রভাব। 1 নম্বর, আল্লাহ তাআলা মুখস্থ শক্তি কমিয়ে দেন। 2 নম্বর, রিজিকের মধ্যে বরকত কমিয়ে দিবেন। টাকা কামাই করব, প্রচুর টাকা, মাসে লাখ টাকার উপরে কামাই, কিন্তু বরকত নাই। যতই কামাই করি, বাড়ি একটা কিনলে আরেকটা দরকার হয়, গাড়ি একটা কিনলে আরেকটা দরকার হয়, খাইয়া শান্তি নাই, শুইয়া শান্তি নাই, ঘরে শান্তি নাই, ছেলে মেয়ের কাছে শান্তি নাই, বউর কাছে শান্তি নাই। এটা কিসের প্রভাব? গুনাহের প্রভাব। আল্লাহ তাআলা হেফাজত করুন। 3 নম্বর, অতিরিক্ত গুনাহের কারণে অন্তর মরে যায়। এই অন্তরে আর কোনো ভালো কাজ ভালো লাগে না। 4 নম্বর, লজ্জা কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জাই না থাকে, যাহা ইচ্ছা তুমি তাহাই করতে পারো। লজ্জাহীন মানুষ, এটা অতিরিক্ত গুনাহের প্রভাব। 5 নম্বর হচ্ছে অন্তরে কালো দাগ পড়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহ তাআলা তার অন্তরে একটা কালো দাগ, তার কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, দাগটা মুছে যায়। আর যদি তওবা না করে, তাহলে দাগটা মুছে না, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। একটা সময় গুনাহ করতে করতে তার পুরা কলবটা কালো কালারে আচ্ছাদিত হয়ে যায়। তখন এই কলব দিয়ে আর তার ভালো কাজ করতে মনে চায় না, শুধু খারাপ কাজগুলোই তার কাছে ভালো লাগে। আজান শুনলে আজান ভালো লাগে না, মাহফিলের আওয়াজ ভালো লাগে না, মসজিদ মাদ্রাসায় দান করা এগুলা ভালো লাগে না। কিন্তু খেলার মধ্যে দান করতে ভালো লাগে, গান বাজনার মধ্যে দান করতে ভালো লাগে, অহেতুক খরচ করতে ভালো লাগে, মাইকের গান বাজনার আওয়াজ ভালো লাগে। অর্থাৎ ভালো কাজগুলো তার ভালো লাগে না, আর যত খারাপ কাজ আছে এই খারাপ কাজগুলো তার কাছে ভালো লাগে। এটা অতিরিক্ত গুনাহের প্রভাব। এই 5টা ক্ষতি যদি আমরা অতিরিক্ত গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এবার আসি,
যেহেতু আমরা